সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে, মুখে মাস্ক লাগিয়ে। আসলে কি বলতে চাই, কেন প্রতিবেদনে আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আরিফা। আরিফা আপু, কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? বিক্রমপুর। পরিবারে কে কে আছে? আছে বুড়া মা আছে, বাবা আছে, একটা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী হয়েছিল? স্বামী কি হয়েছে? স্বামী বিয়ে করে চলে গেছে, তালাকনামা দিয়ে। কেন তালাক দিয়ে দিলে কেন? অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা আছে, এর জন্য তালাকনামা দিয়ে সেই মেয়েরে কোর্ট ম্যারেজ করে বিয়ে করে চলে গেছে। তো আপনাকে যখন বিয়ে করছিল তা তখন সব কিছু জানাশোনা খোঁজখবর নিয়ে বিয়ে দিছিল না? বাবা মা দিছিল, বাবা মা তার বুঝতে পারেনি। বরিশালে পোলা আসছিল, বাবা মা বিয়ে দিছিল, বাবা মা তার বুঝতে পারেনি যে এত দূরের পোলা তার এত কিছু জানতে না। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ আপনার বাচ্চা আছে? হ্যাঁ, আমার একটা পোলা আছে। তো আজ মুখে মাস্ক লাগাই আছেন কেন? বিয়ে সাথে যেহেতু হয়েছিল, মুখটা তো সবাই দেখছেই। দেখছে এখন মুখে মাছ লাগে আসছে, ভিডিওর মাঝে আসে নাই বেশি, এর জন্য লজ্জা লাগে বলে তার জন্য মাছ লাগিয়ে আসছে। আচ্ছা, এখন কি জীবন সঙ্গী চান না সহযোগিতা চান? না, আমি সহযোগিতা চাই না, একটা জীবন সঙ্গী চাই। জীবন সঙ্গী চান? জি। আচ্ছা আচ্ছা, লেখাপড়া করছিলেন? কোনো মতন। কোনো মতো করছিলেন? জি। এখন যদি কোনো বিবাহিত পুরুষ তার যদি বাচ্চা কাচ্চা থাকে, সেরকম পুরুষকে করবেন? হ্যাঁ, তার বউ থাকুক, বাচ্চা থাকুক, তাতে কোনো সমস্যা নেই, তাতে কারণ কোনো- আমার বিবাহিত মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এখন? সপ্তাহে বেশি লাগে। এখন বিয়ে করে চলে গেছে, বাবু হয়েছে, এখন বাবা মা দিচ্ছিল, আশা করে বাবা মা তা জানে না যে মেয়ের এই দশা হবে। এখন যেটা হোক, ভাগ্য যা ছিল ছিল। এখন যাতে একটা বিয়ে তো ছেলে পায়, যার বউ থাকে, বউ মারা গেছে, একজন দুজন বাচ্চা আছে, সেই সব লোক করে এখন বিয়ে শাদী বসবো যে আমার বাবুটাকে নিয়ে ডাকে। আচ্ছা আচ্ছা, লেখাপড়া করছিলেন? কোনো মতন। কোনো মতো করছিলেন? জি। তো এখন যদি কোনো বিবাহিত পুরুষ তার যদি বাচ্চা কাচ্চা থাকে, সেরকম পুরুষকে করবেন? হ্যাঁ, তার বউ থাকুক, বাচ্চা থাকুক, তাতে কোনো সমস্যা নেই, কারণ আমার বিবাহিত মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এখন? সপ্তাহে বেশি লাগে। এখন বিয়ে করে চলে গেছে, বাবু হয়েছে, এখন বাবা মা দিচ্ছিল, আশা করে বাবা মা তা জানে না যে মেয়ের এই দশা হবে। এখন যেটা হোক, ভাগ্য যা ছিল ছিল। এখন যাতে একটা বিয়ে তো ছেলে পায়, যার বউ থাকে, বউ মারা গেছে, একজন দুজন বাচ্চা আছে, সেই সব লোক করে এখন বিয়ে শাদী বসবো যে আমার বাবুটাকে নিয়ে ডাকবে না। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার? নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, নাই, যে আমাকে দিয়ে দেন। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প। সত্যিকারের অসহায়। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য, আরও খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 0177945444996। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ হ্যাঁ, নাম্বার। দেখ, নাম্বারটা আবার বলে দিচ্ছি, 0177945444996। নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। তো আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।